হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। আজকে আমি তোমাদেরকে এমন একটা মিষ্টির নাস্তা রেসিপি করে দেখাবো, যেটা দেখতে অনেক সুন্দর এবং খেতে অসম্ভব মজাদার। মাত্র একটি ডিম দিয়ে আজকে আমি তোমাদের এই রেসিপিটা করে দেখাবো, যেটা মুখে দিলে একেবারে মুচমুচে এবং ভেতরে জুসি একটা মিষ্টি ভাব থাকবে। তো চলো দেখে আসি কীভাবে তৈরি করলাম। তার জন্য প্রথমে আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমটার মধ্যে 1/4 টিস্পুন পরিমাণ লবণ দিয়ে দিলাম, মানে স্বাদ মতো লবণ। তার সাথে এখানে 1/4 কাপের অর্ধেক, প্রায় 1/3 কাপের চেয়ে একটু কম তেল দিয়ে দিলাম, সাদা তেল। তোমরা চাইলে ঘি ব্যবহার করতে পারো। এখন এখানে চিনি দিয়ে দিব। আমি এখানে চিনিটা একটু অল্প দিয়েছি, তোমরা চাইলে আরও দিতে পারো। এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। দিয়ে এখন এটাকে ভালো করে ফেটিয়ে নিব, যাতে চিনিটার কোনো দানা না থাকে। তারপর যেহেতু এখানে আমি ময়দা দিব, তো চিনি দানা থেকে থাকলে ময়দার ডোতে অনেক কচকচ করবে খেলে। তার জন্য এখানে ভালো করে চিনিটা মিশিয়ে নিব, যাতে চিনির দানা না থাকে। তোমরাও চেষ্টা করবে এখানে ভালো করে মিক্সড করে নেওয়ার। যখন দেখব যে চিনি দানা আর লাগছে না চামচে, তখন আমরা এখানে ময়দা দিয়ে দিব। তো আমার প্রায় হয়ে গেছে চিনি গলানো। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। সব কিছু মেজারমেন্ট কাপে মেপে নিয়েছি। তবে আমার এখানে 1 কাপ পরিমাণ ফুল ময়দা লাগেনি, একটু ছিল। আমি শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো কতটুকু ময়দা আমার ছিল। তো এখন হাতের মাধ্যমে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। একেবারে সুন্দর করে একটা ময়াম ডো তৈরি করে নিতে হবে, সফট একটা ডো। দেখতেই পাচ্ছ, অল্প অল্প করে ময়দা দিবে, অবশ্যই বেশি করে ময়দা দেবে না, যেহেতু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না, বা ব্যবহার করিনি আমি, তাই তোমাদেরকেও বলবো ব্যবহার করার প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছ আরও ময়দা লাগবে। অল্প অল্প ময়দা দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি। তো বন্ধুরা দেখো, এরকম সফট একটা ডো হবে, ঠিক এরকম করে তোমরা বানিয়ে নেবে। আর তেলটা অবশ্যই ব্যবহার করবে, যাতে সুন্দর হয় ডোটা। এখন এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটুকু ময়দা আমার ছিল। দেখো একেবারে অল্প ময়দাই ছিল। তোমরা চাইলে আরও ডিম দিয়ে করতে পারো, আমি একটা ডিমই ব্যবহার করেছি এখানে। তো বন্ধুরা এখন ডোটা আমি একটা বড় করে লেচি বানিয়ে নিয়েছি। একটা বড় রুটি তৈরি করে নিব এখন। দেখতেই পাচ্ছ সুন্দর করে একটা বড় করে, একেবারে পাতলা করে রুটিটা বেলবে। অবশ্যই আমি বলবো বেশি করে ময়দার গুঁড়ো দিয়ে রুটিটা বেলে নেবে, যাতে সুন্দর হয় রুটিটা। দেখো খুব সুন্দর করে পাতলা করে একেবারে লম্বা করে বড় করে একটা রুটি আমি বেলে নিব। তোমরাও ঠিক বেলে নিবে। আর চাইলে ছোট ছোট করেও তৈরি করতে পারো। আমি একেবারে বড় করে একটা তৈরি করে নিয়েছি। আর আমি যে ডিজাইনটা তৈরি করেছি, সেই ডিজাইনটা চাইলে তোমরা যে কোনো ডিজাইন করতে পারো। আমি এই ডিজাইনটা করেছি, তোমরা চাইলে যে কোনো ডিজাইন করতে পারো অবশ্যই। দেখতেই পাচ্ছ রুটিটা সুন্দর করে বেলে ফিরে আসছি। তো রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। দেখো এরকম পাতলা একেবারে রেখেছি। তো এখন রুটিটা থেকে আমি ছোট ছোট করে কেটে নিব, মানে গোল যে কোনো কিছু দিয়ে তোমরা এরকম করে কেটে নেবে। আমি ছোট একটা গ্লাস ব্যবহার করছি, তোমাদের কাছে যদি কাটার থাকে তাহলে কাটার দিয়ে কেটে নিবে। আমি এখানে গোল 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 করে এরকম প্রায় অনেকটা ফুচকার মতো করে কেটে নিয়েছি। তারপর এটার আশেপাশে ডিজাইন দেওয়ার জন্য আমি এরকম করে দিচ্ছি। এটা নকশি পিঠা তৈরি করার জন্য যে দাঁত কাটুনিটা থাকে, সেটা তোমরা চাইলে যদি কাটার থেকে থাকে তাহলে কাটার দিয়ে এটা কেটে নিতে পারো, বা শেপ করার মতো কোনো শেপার থাকে সেটা দিয়ে করতে পারো। চাইলে যে কেচিগুলো হয় সেগুলো দিয়েও কেটে নিতে পারো। তো এরকম করে আমি সবগুলো এরকম করে দিয়ে দিব। দেখতেই পাচ্ছ মানে অনেকগুলোই, প্রায় সবগুলোই এরকম করে আমি ডিজাইন করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এখন মেইন ফুলটা তৈরি করব। তার জন্য প্রথমে একটা রুটি নিয়েছি, নিয়ে এখানে একটু গোলানো ময়দা দিয়ে দিয়েছি, যাতে এটা আটকে থাকে একটার সাথে আরেকটা। তার জন্য তারপর এখানে একটার উপর আরেকটা এরকম করে দিয়ে একটু চাপ দিয়ে বসিয়ে দিব। তারপর আবারও আরেকটু ময়দার গোলা দিয়ে দিব, দিয়ে চারটা, ঠিক এরকম সবগুলোতে আমি 4টা করে ব্যবহার করছি। তোমরা চাইলে ফুল আরও বড় করেও করতে পারো।
তো এই যে দেখতেই পাচ্ছ হয়ে গেছে আমার এটা। এখন তুলে জাস্ট একটা ডিজাইন এরকম করে ভাঁজ দিয়ে করে ফেলবো। তোমরা ভাঁজটা একটু দেখে রাখো, এটা মুখে বলার মতো নয় তাই। তারপর অবশ্যই টুথপিক দিয়ে এগুলোকে আটকে নিব, না হলে কিন্তু তেলে দেওয়ার পর এগুলো ছেড়ে যাবে। সুন্দর করে টুথপিক দিয়ে ভালো করে এগুলোকে আটকে দিবে, বেশি চাপ দিবে না, তাহলে কিন্তু এগুলো লেগে যাবে একটার সাথে আর একটা, তাহলে ফুলবে না, বা ফুললেও এগুলো সুন্দর দেখতে হবে না। তাই এরকম করে দিয়ে দিলাম। খুব সহজ পিঠাটা তৈরি করা, চাইলে অন্য ডিজাইনও করতে পারো। তো আমি এভাবে সবগুলোই করে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেল এতটুকু দিতে হবে যেন তোমার পিঠাগুলো ভালো করে ডুবে যায় তেলে, ডুবো তেলে ভাজতে হবে আর কি পিঠাটা। তো তেলটা মোটামুটি গরম হলে, খুব বেশি গরম নয়, মোটামুটি গরম হলে আমি এখানে এগুলো দিয়ে দিব পিঠাগুলো। দেখো বেশি গরম হলে কিন্তু হবে না, মোটামুটি গরম হতে হবে অবশ্যই। তো আমি এখানে কম কম পিঠা দিয়ে ভালো করে ভেজে নিব। তোমরা তোমাদের যে কোনো ডিজাইন করতে পারো, আমি এরকম ডিজাইন করেছি। দেখো ভালো করে নেড়ে চেড়ে একেবারে লাল করে ভেজে নিতে হবে। দেখো কত সুন্দর করে ফুলে উঠেছে, যেহেতু এখানে ডিম দিয়েছি তার জন্য এরকম তেলে ফেনা ফেনা হবে এবং এটা ফুলবে খুব সুন্দর করে। দেখো কত সুন্দর করে ফুলে গেছে। তো ওইগুলো এই পাশে ভাজা হচ্ছে ওই পাশে, আর এই পাশে আমি এখানে নিয়ে নিয়েছি গুড়। এখানে যে গুড় নিয়ে নিয়েছি, গুড়ে অল্প পানি দিয়েছি যাতে ভালো করে গুড়টা গলে যায়। এখন হচ্ছে গুড়টা এটাতে ভালো করে গলিয়ে নিতে হবে। অনেকটা গুড়ে নিয়েছি, এখানে কেমন যেন দেখা যাচ্ছে, তোমরা তোমাদের আন্দাজ করে নিবে অবশ্যই। আমি জানি না কেন এখানে অনেক কম দেখা যাচ্ছে। তো এরকম যখন হবে এবং দেখবে যে নিচে কোনো দলা নেই গুড়ের, তখন বুঝবে যে আমার শিরাটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দেওয়ার সাথে সাথে দেখবে ফেনা হওয়া কমে যাবে। আর গরম গরম পিঠাগুলো দিয়ে দিব, ডিমের পিঠাগুলো। দেখো কতটা সুন্দর হয়েছে। তো এরকম করে ভালো করে ডিপ করে একেবারে তুলে নিব পিঠাগুলো। সবগুলো পিঠাই আমি এরকম করে সুন্দর করে এই শিরাতে ডিপ করে নিব। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে দেখতে। আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর মাত্র একটা ডিম আর ময়দা দিয়ে এরকম একটা সুন্দর রেসিপি কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবে। আমার কাছে খেতে অসম্ভব মজাদার লেগেছিলো, এবং তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই ট্রাই করে দেখবে, ট্রাই করে দেখে কমেন্ট করে জানাবে যে তোমাদের খেতে কেমন লেগেছে। তো গাইস, খুদা হাফেজ।